জাকাত বাবদ 41 লক্ষ টাকা, ফেদরা বাবদ 8,50,000 টাকা। মাদ্রাসার আগামী বছরের বাজেট আনুমানিক আয় জাকাত বাবদ 41 লক্ষ টাকা, ফেদরা বাবদ 8,50,000 টাকা, কুরবানি বাবদ 6 লক্ষ টাকা, বোর্ডিং বাবদ 6 লক্ষ টাকা, দান বাবদ 14 লক্ষ টাকা, সদকা বাবদ 8 লক্ষ টাকা, ধান্য আদায় বাবদ 1,20,000 টাকা। বার্ষিক সভা থেকে আশা করছি 15 লক্ষ টাকা, নির্মাণ বাবদ 5,50,000 টাকা, মসজিদ থেকে 1 লক্ষ টাকা, মাসিক দান 15,000 টাকা, জমি সংক্রান্ত 1,50,000 টাকা, জমি চাষ থেকে 1,50,000 টাকা, মুষ্টি দান থেকে 3 লক্ষ টাকা, কুতুবখানা বাবদ 50,000 টাকা, ফিস আদায় বাবদ 4,50,000 টাকা, মিটিং বাবদ 30,000 টাকা, হান্নানিয়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের কাছ থেকে টিউশন ফিস, এই অ্যাডমিশন ফিস বাবদ 12 লক্ষ টাকা, বিবিধ 60,000 টাকা, মোট 1,30,25,000 টাকা। প্রস্তাবিত ব্যয় আগামী 1 বছরের যে ব্যয় হতে পারে: বোর্ডিং বাবদ 40 লক্ষ টাকা, বেতন বাবদ 44 লক্ষ টাকা, বার্ষিক সভা বাবদ 1,50,000 টাকা, নির্মাণ ও মেরামত বাবদ 12 লক্ষ টাকা, মসজিদ বাবদ 1 লক্ষ টাকা, গরিব ছাত্র সাহায্য বাবদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র বাবদ 1 লক্ষ টাকা, আদায় বাবদ 2 লক্ষ টাকা, স্টেশনারি বাবদ 20,000 টাকা, প্রেস ও প্রচার 2 লক্ষ টাকা, জমি সংক্রান্ত 2 লক্ষ টাকা, জমি চাষে ব্যয় 1 লক্ষ টাকা, মেহমান বাবদ 50,000 টাকা, কুতুবখানা বাবদ 1,20,000 টাকা, ইলেকট্রিক 4 লক্ষ টাকা, জেনারেটর 1 লক্ষ টাকা, কম্পিউটার ও টেলিফোন 25,000 টাকা, এইচপি টিফিন বাবদ 2,70,000 টাকা, মিটিং বাবদ 15,000 টাকা, পরীক্ষা বাবদ 30,000 টাকা, পোস্টেজ 5,000, অডিট 10,000, হান্নানিয়া প্রাথমিক বিদ্যালয়ে খরচ 12 লক্ষ টাকা, বিবিধ 30,000 টাকা, মোট 1,30,25,000 টাকা। মাদ্রাসা এবং তার 3টি বিভাগ: হান্নানিয়া মাদ্রাসা, মক্তব এবং হান্নানিয়া প্রাথমিক বিদ্যালয়, এই 3টির পূর্ণাঙ্গ এবং সর্বাঙ্গীন আমাদের বাজেট পেশ করা হলো। যুগদিয়া এলাকাবাসীর কাছে আমাদের মাদ্রাসার তরফ থেকে আবেদন, এই টাকা আপনারাই মাদ্রাসাকে দান করেন, আপনাদের কাছ থেকে এই খরচ নির্বাহ হয়, সেটা আগামী বছর আবার আপনারা এই টাকা মাদ্রাসার হাতে তুলে দেবেন, এই আবেদন রাখছি। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ কথা হলো, এই হযরত মাওলানা মশিউর রহমান সাহেব তাঁর জীবনের আখেরি সময়ে এসে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি দেখেছিলেন যে এত অঞ্চলের যত স্কুল রয়েছে, সেই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ছে বর্তমান কম্পিটিশনের যুগে, সেই বাচ্চারা আরবি, ফরজ, ফারায়েজ, ওয়াজিবাত, সুন্নাত এই সমস্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, দ্বীনি ইলম থেকে বঞ্চিত হচ্ছে। তারা সমাজে কেউ ডাক্তার হচ্ছে, কেউ মাস্টার হচ্ছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে চেনেন না। এবং পক্ষান্তরে আরও একটা দেখেছিলেন, মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা ভর্তি হচ্ছে, তারাও প্রাইমারি যে শিক্ষা, সেটা মাদ্রাসা থেকে খুবই অল্প বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করছে। এই জন্য উনি ওনার জীবনের শেষ লগ্নে এসে উনি হান্নানিয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিক পর্যায়ে ক্লাস 4 পর্যন্ত এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি আধুনিক মানে শিখবে, তার সঙ্গে উন্নতভাবে আরবি শিক্ষাও তারা অর্জন করবে। আমাদের ছেলেরা এখান থেকে পাস করার পরে তারা চাইলে ক্লাস 4-এর পরে মাদ্রাসায় ভর্তি হতে পারে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে তাদেরকে দেখা যাচ্ছে আর বাংলা শিক্ষায় তারা উন্নত, কেজি স্কুলের মতোই শিক্ষা শিখে মাদ্রাসায় ভর্তি হয়েছে। এবং যখন তারা স্কুল কলেজে যাচ্ছে, দেখা যাচ্ছে তারা কোরআন শরীফ এবং দিনিয়াতের পরিপূর্ণ ইলম যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই তারা এখান থেকে বাইরে বের হচ্ছে। সেই পদক্ষেপের ফলস্বরূপ মাঝে সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে যে কোভিড-19 লকডাউনের যে পরিস্থিতি দেখা দিয়েছিল, আমরা
একটু সংশয়ে ছিলাম এ প্রতিষ্ঠানের জন্য, কিন্তু এই বছরে দেখা যাচ্ছে যে আপনাদের বাচ্চারা যাদের কাছে আমরা আবেদন করেছিলাম এই প্রতিষ্ঠান বরং পুরো এলাকার পরিবেশকে দিনই পরিবেশে আনার জন্য বাচ্চাদেরকে স্কুলে দিন। এখন বর্তমানে দেখা যাচ্ছে এবছর প্রায় 500 ছেলে ইতিমধ্যে আমাদের স্কুলে ভর্তি হয়ে গেছে। স্কুলের যা বিল্ডিং, সেই বিল্ডিং এখনও অসম্পূর্ণ এবং সেখানে আরও বিল্ডিংয়ের প্রয়োজন। আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার বারবার আমাদের সুরা কমিটির কাছে আবেদন করছে যে আমাদের স্কুলের পরিসর বাড়াতে হবে, স্কুলের সেখানে চারিদিকে যে অবস্থা সেখানে প্লাস্টার করতে হবে, সেখানে জানালা দরজা করতে হবে এবং সেখানে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, হযরত মৌলানা সাহেবের সময় থেকেই আমাদের যে স্কুল, এই স্কুলকে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলিনি, বরং মাদ্রাসা থেকে এই যে এখানে আপনারা দেখলেন প্রায় 2,70,000 টাকার টিফিন মাদ্রাসা নিজে ওই স্কুলে বহন করে। স্কুলের যে ফিজ আদায় হয় তার থেকে আমরা কিন্তু ওই টিফিন বহন করি না খরচ। এই জন্য আপনারা যখনই মাদ্রাসার কোনো বাজেট, মাদ্রাসার কোনো হিসাব নিকাশ পাবেন, হান্নানিয়া প্রাথমিক বিদ্যালয়ের 2টো কলাম থাকে, একটা টিফিন বাবদ যেটা মাদ্রাসার নিজ স্বার্থে ওখানে দিয়ে দেন, মাদ্রাসার প্রতিদান ওখান থেকে নেন না, লভ্যাংশ তো কেউই নেয় না। দ্বিতীয় জিনিস, আরও একটা গুরুত্বপূর্ণ, মাদ্রাসার যত বিল্ডিং, মাদ্রাসার যত বেঞ্চ, মাদ্রাসার যত চেয়ার, সমস্ত টেবিল, সমস্ত কিছু মাদ্রাসা স্কুলের সমস্ত কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে। সেই জন্য আমরা আপনাদের কাছে আবেদন করব যে হান্নানিয়া প্রাথমিক বিদ্যালয়, আপনারা আসরের নামাজের পরে দেখেছেন 128 জন ছেলে 90%-এর উপরে নাম্বার পেয়েছে। আমরা তাদের মূল্যায়ন করেছি, আমরা তাদের মূল্যায়ন করার পরে 130 জনকে আমরা বাধ্য হয়েছি 90%-এর উপরে নাম্বার দিতে এবং এখানে আমরা জানি প্রাইজ দিতে জায়গাটা বড় হয়ে গেছে। হযরত মৌলানা সাহেব যেহেতু ওটা চালু করেছিলেন, এখানে তাদেরকে প্রাইজও আমরা দিতে বাধ্য হয়েছি। সেই জন্য আপনাদের কাছে আবেদন করব দুটো, একটা হান্নানিয়া প্রাথমিক বিদ্যালয়ের জায়গা আগামী দিনে আরও পরিসর বাড়বে। আপনাদের কাছে আবেদন, আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন।